কোন মানুষ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার মতো থাকবে না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তখন যদি এই কাজ না করার কারণে আল্লাহর নবী যদি আমার থেকে মুখকে ফিরিয়ে নেয়, হাউজে কাউসারের পানি যদি আমাকে পান না করায়, তখন আমার কি উপায় হবে? এজন্য কিছু না কিছু ওসিলা তো বানানো দরকার। যেটা বলতে চেয়েছিলাম মূল কথা, যার কাছে সম্পদ আছে সে চাইলেও ওই ঘরের খরচ করতে পারবে না। আর দেখা যায় জীর্ণ শীর্ণ দিনমজুর ব্যক্তি রিক্সা চালায়, জুতা সেলাই করে, মানুষের কাপড় চোপড় সেলাই করে, এমন ব্যক্তি মক্কাতুল মুকাররমা জিয়ারত করে। এরকম ইতিহাসের মধ্যে অনেক রয়েছে। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। বেশি দূরের জায়গার কথা নয়, আমাদের বাংলাদেশের কথা। একজন মহিলা সেই মানুষের ঘরে কাজ করে, মহিলা মানুষের ঘরে যদি কাজ করে, ওই মহিলাকে বলা হয় বুয়া। কি বলা হয়? বুয়া বলা হয়। ওই বুয়ার বাড়ি হচ্ছে শেরপুর, এটা বাংলাদেশের মধ্যেই আছে। কাজ করে ঢাকাতে তেজগাঁও। এটা আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। ওই মহিলা কাজ করে, দিনে যা কাজ করে নিজে এগুলো দিয়ে পেট চালায়। মানুষের বাসায় গিয়ে মানুষের কাপড় চোপড় ধুয়ে দেয়, মানুষের রান্না বান্না করে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, যেখানে যা লাগে প্রয়োজনে সেই কাজগুলো করে দেয়। এই বুয়ার অন্তরের মধ্যে ওই কালো বিলাপের ভালোবাসা তার অন্তরের মধ্যে ধারণ করেছে, তার অন্তর প্রকম্পিত হয়েছে। ওই কালো বিলাপের ভালোবাসা ওই মহিলার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। ওই মহিলা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কালো বিলাপের জিয়ারত করার জন্য। অথচ তার কাছে কোনো প্রকারের সামর্থ্য নাই, কিছুই নেই। কিতাবের মধ্যে এরকম অনেক নজির আছে, অনেক আগের ঘটনাও রয়েছে। আমি দেশগুলোর ঘটনা বলতেছি না, আমাদের দেশের ঘটনাই বলতেছি। যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওই দোয়াকে ফেরত দিবেন না। কারণ ওই ঘরে যাওয়ার জন্য, ওই ঘরে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শত বছর আগে মানুষকে ডাক দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন তার ঘরের মধ্যে যাওয়ার জন্য। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ওই পুরাতন ঘরের জন্য জিয়ারত করতে মানুষ যেন আসে। তো যেটা বলতে চেয়েছিলাম, ওই মহিলা দিনের বেলা কাজ করত, ওই বাসার মধ্যে এক বাসার মধ্যে কাজ করতো তেজগাঁওতে। যেই বাসার মধ্যে কাজ করত, ওই বাসার মালিক ছিল অনেক অর্থ সম্পদের মালিক, তার ঘর বাড়ি ছিল অনেক, তার কাছে জায়গা জমি ছিল অনেক, টাকা পয়সার মালিক ছিল। সে 1 বছর হজ করতে যাবে। এমন সময় সেই বাইতুল মুকাররম থেকে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সেখান থেকে হজ করার জন্য ইহরামের কাপড় কিনলেন, বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে ওই কাজের বুয়া বলতেছেন, মালিক আপনার এই কাপড়টা আমাকে দেন, আমি এই কাপড়টা ধুয়ে পরিষ্কার করে দিই। মালিক কিছুই মনে করলেন না, দিয়ে দিলেন। যেহেতু কাজের বুয়া, সে ধুয়ে দিবে। অথচ কাজের বুয়ার অন্তরের মধ্যে আরেক কথা, তার অন্তরের মধ্যে এই একটা কল্পনা হচ্ছে যে সেই ভাবতেছে যে আমার মতো কাজের বুয়া কিভাবে মক্কাতুল মুকাররমার মধ্যে যাবে, কোনো প্রকারের টাকা নাই, পয়সা নাই। আবার যদি আমি আমার মালিককে বলি আমি তো আপনার সাথে মক্কাতুল মুকাররমায় যেতে চাই, এটা বলাও তো আমার মুখ দ্বারা শোভা পায় না, কারণ আমার কাছে তো কিছুই নেই, কোনো প্রকারের সম্বল নেই। কিভাবে বলি? সে ওই মালিকের ইহরামের কাপড়গুলো নিয়ে গোসলখানার মধ্যে ধুচ্ছেন, পরিষ্কার করতেছেন। আর রব্বুল আলামিনের কাছে এদিকে বলতেছেন, আল্লাহ আমি তো আপনার ঘরের জিয়ারত করতে পারতেছি না, আমি এই কাপড় সাবান দিয়ে আমার হাতের মাধ্যমে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, আমার এই হাতের ছোঁয়া আপনার ঘর পর্যন্ত যাবে, এটাতেই আমি খুশি। আল্লাহর কাছে দোয়া করতেছে। ঘটনাক্রমে তার চোখের চোখ দিয়ে কখন নাকি একটা পানি ওই সাদা ইহরামের কাপড়ের মধ্যে পড়ে গেল। আর রব্বুল আলামিন
তার দোয়াকে কবুল করে ফেলল। কিছুদিন পরে ওই মহিলা ওই কাজের বুয়া এসে মালিককে বলতেছেন, মনে করেন এই ঘটনা হজে যাওয়ার 15 দিন আগের ঘটনা, সপ্তাহখানিক আগে ওই মহিলা আবার আসছে। আসার পরে মালিককে বলতেছেন, মালিক আমার কিছু ছুটি দরকার, আমাকে কিছুদিন যাবত ছুটি দিতে হবে। মালিক মনে করলো বাড়ি শেরপুর, থাকে ঢাকায় তেজগাঁওতে, যেহেতু এত দূরে থাকে হয়তো তার বাড়ির মধ্যে জায়গা জমিনের হয়তো কিছু সমস্যা হচ্ছে, এই জন্য বেশি দিনের ছুটি চাচ্ছে, 2 মাসের ছুটি চেয়েছে। তো মালিক কিছু না মনে করে মালিক প্রথমে বললো, আমি মক্কাতুল মুকাররমার জিয়ারতের জন্য যাব। আমি আশা করছিলাম পরিবারের সকলকে নিয়ে, তোমাকে নিয়ে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করব, বিমানে ওঠার আগে দোয়া করব, হাজি ক্যাম্পের মধ্যে গিয়ে দোয়া করব, সকলকে নিয়ে আমার অন্তরের মধ্যে আশা ছিল এবং তুমি থাকবা না। মহিলা বলতেছে, না মালিক আমাকে ছুটি নিতেই হবে, আমার কাজ আছে। যাই হোক, অবশেষে মালিক মহিলাকে ছুটি দিয়ে দিলেন, মহিলা চলে গেল। এদিকে 1 সপ্তাহ পরে মালিক তার কাজকর্ম সবগুলো গুছিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়ে, বিমানের মধ্যে গিয়ে বসলেন। যেহেতু তারা বসতে বসতে রাত হয়ে গিয়েছে, এমন সময় তাদের কাফেলার লিডার যিনি ছিল তিনি বললেন যে যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, এখন আমরা কেউ রুম না গিয়ে আমরা জেগে থাকি, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, আজানের পরে আমরা উমরা করে ফেলব। তারপরে উমরা করার পরে আমরা নাস্তা করার পরে একদম দুপুর পর্যন্ত 1টা পর্যন্ত লম্বা একটি ঘুম দেব। ঠিক আছে, সেরকমই হলো। ফজরের নামাজ আদায় করার পরে উমরা করলেন। উমরা করার পরে ওই মালিক যখন তার বাসার দিকে ফিরলেন, সে যেই জায়গায় বাসা নিলেন সেটা হচ্ছে 5 তলা একটি ভবন, সে ছিলেন 3 তলাতে। যখন সে বাসার দিকে ফিরবেন, এমন সময় তার চোখের মধ্যে, তার চোখের নজরে পড়ল 2 জন মহিলা। একজন মহিলা হুইল চেয়ারের মধ্যে বসা, আরেকজন মহিলা হুইল চেয়ার ঠেলতেছে। হঠাৎ করে তার চোখ পড়লো, চোখ পড়ার পরে সে তো হাঁটতেছে আর তারাও হেঁটে চলে যাচ্ছে। এমন সময় চোখ পড়ার পরে মালিকের অন্তরের মধ্যে ধাক্কা দিল যে চিনা চিনা লাগতেছে। পিছনের দিকে তাকাচ্ছে বারবার, আর বারবার মনে পড়তেছে যে এ তো আমার কাজের উপর মতো লাগতেছে, এ তো আমার কাজের উপর মতো লাগতেছে। যাই হোক, সেখানে ডাক দিতে পারতেছে না। তো ওই মালিক আস্তে আস্তে করে দ্রুত গতিতে ওই মহিলাদের সামনে গেল। সামনে যাওয়ার পরে আবার পিছনে তাকানোর পরে চেয়ারের দিকে যখন নজর পড়লো, তখন দেখলো যে তার ওই বুয়া, যেই বুয়া তার কাছে ছুটি চেয়েছিল, ওই বুয়া না। তখন ওই বুয়াকে বলতো, আরে তুমি এখানে? মহিলা বলতো, হ্যাঁ আপনি এখানে। বলতেছে, কিভাবে তুমি এখানে আসলা? তখন ওই মহিলা তো হাঁটতেছে, মালিককে বলতেছে, চলেন যেতে যেতে বলি। আরেকজন মহিলা হুইল চেয়ারের মধ্যে বসা, আর ওই কাজের বুয়া হুইল চেয়ার ঠেলতেছে। তাদের সাথে যেতে যেতে দেখলেন একটা বাসার মধ্যে প্রবেশ করল। মালিক বলতেছে, হ্যাঁ এটা তো আমারও বাসা। তো ওই মহিলাকে বললো যে, তুমি কি এই বাসায় থাকো? তিনি বললেন, হ্যাঁ আমি এই বাসায় থাকি। মালিক বললো, হ্যাঁ আমিও তো এই বাসার মধ্যে থাকি, আমি তো 3 তলাতে থাকি, কি হয় না? মহিলা বললো, আমি 2য় তলাতে থাকি। তো ওই মহিলা হুইল চেয়ারের মধ্যে বসা ওই মহিলাকে তার রুমের মধ্যে ঢুকিয়ে আসলেন, প্রবেশ করিয়ে সেখানে রেখে আসার পরে ওই মালিক তাকে জিজ্ঞেস করলো যে, তুমি কিভাবে এখানে আসলা? তুমি তো আমার কাছে 2 মাসের ছুটি চেয়েছিলে, তুমি তো এখানে আসবে, আমার কথা বলো নাই। তখন বলতেছে যে, আমি আপনার বাসায় কাজ করি, আর আমার আশা ছিল এই মক্কাতুল মুকাররমার জিয়ারত করার, দেখা, আমার দীর্ঘদিনের আশা হয়তো আল্লাহ কবুল করেছেন। পাশের আরেকটা জায়গায় এই মহিলা থাকে,
এই মহিলার স্বামী ছিল ইঞ্জিনিয়ার আর মহিলা ছিল ডাক্তার। তিনি অসুস্থ হয়ে যাওয়াতে তার স্বামী তাকে আনেন নাই, আর তিনিও হাল ছাড়েন নাই। তিনিও পরামর্শ মোতাবেক পরামর্শ করে বলতেছেন, আচ্ছা আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যাব। কাজের বউকে বলতেছে, তুমি কি আমার সাথে যেতে পারবা? কাজের বউ বলতেছে, হ্যাঁ আমি তো বয়স্ক মানুষ, আমি তো শুধু পেটের জ্বালায় কাজ করি, আমি তো পারবো না। তো ওই মহিলা বলতেছে, তুমি যদি না পারো তাহলে ভালো কোনো মহিলা আছে কিনা, নামাজি এরকম বড় মহিলা ভালো আছে কিনা, শক্তিশালী, আমাকে হুইলচেয়ারের মধ্যে ঠেলতে পারবে এরকম বড় মহিলা আছে কিনা দেখো। তখন বললো যে হ্যাঁ একজন আছে, তার কাছে গিয়ে দেখতে পারি। বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে যাও। তো যাওয়ার পরে ওই মহিলাকে বললো, মহিলার সাথে সাথে রাজি হয়ে গেল, আর মালিক থেকে 2 মাসের ছুটি নিয়ে নিল। দেখেন এই মহিলার কোনো প্রকারের সামর্থ্য নাই মক্কাতুল মুকাররমার জিয়ারত করার, অথচ মালিকের 1 সপ্তাহ আগে ওই মহিলা মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেছে। তার ইশারায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহর কাছে দোয়া করার কারণে। তো বলল যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দীর্ঘদিন পর্যন্ত দোয়া করেছি, এজন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছে। এজন্য আমরাও দোয়া করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কপালের মধ্যে যেন মক্কাতুল মুকাররমার জিয়ারত যেন লিখে রাখেন, মক্কাতুল মুকাররমার জিয়ারত যেন আমাদেরকে রব্বুল আলামিন করান। আরেকটি বিষয় সংক্ষিপ্ত আকারে বলি যে পুরো পৃথিবী জুড়ে, পুরো রাষ্ট্রের মধ্যে যে একটা হাহাকার দেখা দিচ্ছে, যে একটা আযাবের ভয়াবহতা দেখা দিচ্ছে, এগুলা কি আমাদের জন্য নিয়ামত নাকি গজব? এগুলা আমাদের জন্য গজব। নিয়ামত আমরা কখন মনে করব? যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম মেনে চলব, তখন এগুলো যদি আমাদের উপরে আসে তখন আমরা নিয়ামত মনে করতে পারি। সকল হুকুমের নাফরমানি আমাদের থেকে হচ্ছে, আবার যদি আমরা এগুলোকে নিয়ামত মনে করি, গজব না মনে করি, আল্লাহ গজব না মনে করে যদি আমরা আগের মতোই চলতে থাকি, তাহলে তো এটা আমাদের বোকামি ছাড়া আর কিছুই হবে না। সারা পৃথিবী জুড়ে বা আমাদের সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ইস্তেসকার নামাজ হচ্ছে, বৃষ্টির জন্য, বৃষ্টি আসার জন্য নামাজ হচ্ছে। বৃষ্টি আসার জন্য একটা সময় আছে, ওই সময়টা যখন আসবে তখন যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করবেন আর সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন। তার আগে নয়, যতই দোয়া করি আসমান থেকে বৃষ্টি নামবে না। অপরাধ করতেছে চেয়ারম্যান, অপরাধ করতেছে মেম্বার, অপরাধ করতেছে এসপি ডিসি, অপরাধ করতেছে বড় বড় শিল্পপতিরা, আর মোল্লা মৌলবী হাত তুলে দোয়া করবে আর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিবে। এত সহজ, এত সহজ। অপরাধ করবেন আপনারা আর মোল্লা মৌলবীর কাছে দোয়া চাইবেন। সকল প্রকারের নাফরমানির মধ্যে সারা পৃথিবীর মানুষ ডুবে রয়েছে, অপরাধের মধ্যে ডুবে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আসমান থেকে এবং জমিন থেকে যত প্রকারের বালা মুসিবত দেখা দিবে, যত প্রকারের ভয়াবহতা দেখা দিবে, যত প্রকারের আযাব দেখা দিবে, সব কিছু মানুষের হাতের কামাই, সব কিছু মানুষের হাতের কামাই। মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্তই হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নাখোশ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি দিবেন না, বৃষ্টির পানি থেকে তাদেরকে বঞ্চিত করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন পর্যন্ত, পশু পাখিগুলো মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, জমিন ফেটে তামা তামা হয়ে যাচ্ছে। এমন সময় লোকেরা জায়গার মধ্যে জবাব পেয়ে মূসা আলাইহিস সালামকে বলতেছে যে, মূসা নবী জামানার মধ্যে থাকাকালীন আমাদের উপর এত মুসিবত কেন? আমাদের উপর একজন নবী থাকার সত্ত্বেও আমাদের উপর এরকম মুসিবত কেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না কেন? মূসা আলাইহিস সালামের কাছে সকলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, হে নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল
যতক্ষণ পর্যন্ত তোমার এই গোত্রের মধ্যে, তোমার এই কাফেলার মধ্যে যতক্ষণ পর্যন্ত নাফরমানি ছাড়নেওয়ালা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এখানে